আসসালামু আলাইকুম। পিএসএল মাতিয়ে দেশে ফিরলেন বাংলাদেশের দুই তরুণ তুর্কি, নাহিদ রানা ও শরীফুল ইসলাম। একদিন করে বেশি এনওসি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং শেষ ম্যাচেও দুর্দান্ত করেছেন আমাদের পেসার, বিশেষ করে নাহিদ রানা। দেখুন, পিএসএল এ দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের পেসাররা। তার ভিতরে নাহিদ রানা ছিল একদম দুর্দান্ত এবং মুস্তাফিজ দেখিয়েছে তার কাটার ম্যাজিক এবং শরীফুল দেখিয়েছে তার লাইন লেন্থ এবং নাহিদ রানা দেখিয়েছে তার গতি বাউন্সের কারিশমা। দেখুন, এই আগুনঝরা গতি বাউন্স ক্রিকেট দুনিয়ায় জন্ম দিয়েছে নতুন এক কৌতূহলের এবং ক্রিকেট বিশ্বে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু আমাদের এই নাহিদ রানা। 150 কিলোমিটার গতির আগুনে বাউন্সে কাপে বিশ্বের তাবড় তাবড় বড় বড় ব্যাটসম্যানরা। নাহিদ রানা কি এখন সেরা ফর্মে রয়েছে? অবশ্যই এই জিনিসটা কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন, নাহিদ রানা গত কয়েকদিন ধরে বিস্তর রকমের দারুণ বল করছে। বিশেষ করে গত 3টা ম্যাচ তিনি যে পারফরমেন্সটা করেছেন সেটা তার দলের জয়ের অন্যতম ভূমিকা পালন করেছে এবং গত ম্যাচটা যেভাবে করে তিনি বের করে আনলেন, আউটস্ট্যান্ডিং। 4 ওভারে মাত্র 24 রান দিয়ে দুইটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন এবং এই ইকোনমি বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে নাহিদ রানা 19তম ওভারে এসে মাত্র দিলেন 2 রান, যেখানে ব্যাটার হিসেবে ছিল মোহাম্মদ নওয়াজের মতো বিধ্বংসী ফিনিশার। সবাই বলছে যে নাহিদ রানা এখন বিশ্বের সেরা ফাস্ট বোলারদের ভিতরে অন্যতম তালিকায় শীর্ষে রয়েছেন। দেখুন, এর আগেও নাহিদ রানা 7 রান দিয়ে 3 উইকেট পেয়েছিলেন, তার পরের দিন পেলেন 2 উইকেট এবং গত ম্যাচে পেলেন 2 উইকেট। দেখুন, গত ম্যাচের যে বোলিং স্পেলটা কি দুর্দান্ত এবং বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে 19তম ওভারে এসে তিনি যেভাবে করে ব্যাটারদের নাচিয়ে ছেড়েছেন এবং তার বোলিং লাইনের লেন্থ মোহাম্মদ নওয়াজ থেকে শুরু করে কোনো ব্যাটসম্যানই বুঝতে পারেনি এবং শুরুর দিকে স্টিভেন স্মিথ মনে হচ্ছিল যেন তার বল থেকে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে এবং তার বলে কোনো মতেই তিনি টাইমিং করে উঠতে পারতেছিলেন না। নাহিদ রানার যেমন রয়েছে গতি বাউন্স এবং তেমন রয়েছে স্লোয়ার এবং এই পিএসএল 2026-এ সেরা বোলার মানে ফাস্ট বোলারদের ভিতরে নাহিদ রানা এখন নাম্বার 1-এ। হ্যাঁ, শুধুমাত্র ইকোনমি দেখে কিন্তু ফাস্ট বোলারদের বিবেচনা করা হয় না, বা ফাস্ট বোলারদের বিবেচনা করার কয়েকটা ক্রাইটেরিয়াস আছে, সেখান থেকে বিবেচনা করে পিএসএল এর এখন সব থেকে ভালো বোলার হচ্ছে নাহিদ রানা এবং এরা পিএসএল কর্তৃপক্ষ যে মেজারমেন্ট করছে সেখানে নাহিদ রানার নাম সব থেকে টপ উপরে রয়েছে এবং নাহিদ রানার চলে আসাতে পেশোয়ার জালমির অবশ্যই দারুণ ক্ষতি হবে। নাহিদ রানা শরীফুলের চলে আসাতে তাদের বোলিং লাইন আপটা যেমন শক্তিশালী ছিল সেই শক্তিশালী ভাবটা কিন্তু আর তারা বজায় থাকবে না। তারপর দেশের ডিউটির কারণে তারা খেলা বন্ধ করে নিউজিল্যান্ডের সাথে ওডিআই এবং টি20 সিরিজ খেলার পর আবারও তারা পিএসএল এ দৌড় দিবে এবং যেখানে পেশোয়ার জালমি রয়েছে নাম্বার 1-এ এবং তারা কোয়ালিফাই যদি করে তাহলে অবশ্যই যা সুযোগ পাবে, কোয়ালিফাই তো অবশ্যই করবে এবং তার পরবর্তীতে যে কোয়ালিফাইড ম্যাচগুলোতে অবশ্যই দেখা যাবে বাংলার এই গতি তারকাদের। দেখুন, শরীফুলও দারুণ বল করতেছে, ইকোনমি জোনটা খুবই ভালো এবং পরপর কয়েকটা ম্যাচ ভালো বল করেছে এবং বিশেষ করে নাহিদ রানার দিকে সবার তো চোখ ছিল এবং নাহিদ রানা কেমন করে বাইরের পিছে সেটাও দেখার বিষয় ছিল। আপনারা জানেন যে এই বছর সব থেকে হাইয়েস্ট মানে 6 জন প্লেয়ার পিএসএল এ চান্স পেয়েছে, এমন কোনো লিগে আমাদের দলের প্লেয়াররা এত চান্স কখনোই পায়নি, এবারই সর্বোচ্চ। এছাড়া আমরা দেখছি মুস্তাফিজুর রহমানও দারুণ বল করেছেন এবং সুযোগ পেয়েছেন যারা তাদের ভিতরে ওপেনার পারভেজ হোসেন ইমন দুর্দান্ত একটা ক্যামিও খেলেছে লাস্ট ম্যাচে এবং ইনজুরির কারণে তিনি চলে এসেছেন এবং সবাই চলে এসেছেন যারা সুযোগ পেয়েছিল। যে 6 ক্রিকেটার একমাত্র খেলার সুযোগ পাননি ওপেনার তানজিদ হাসান তামিম, তিনি ছাড়া সবাই খেলার সুযোগ পেয়েছেন। রিশাদ হোসেনও খেলেছেন। সবকিছু মিলে আমাদের যে 6 জন প্লেয়ার ইম্প্যাক্টময় প্লেয়ার তারা কিন্তু দুর্দান্ত খেলেছেন এবং সব থেকে উজ্জ্বল পারফরমেন্স আমাদের নাহিদ রানার এবং নাহিদ রানা যেভাবে করে নিজেকে ভেঙে গড়তেছে এবং প্রতিনিয়ত নতুন করে শিখতেছে। দেখুন, বাউন্স বলটা করা এবং সঠিক জায়গায় ফেলা এটা কিন্তু সহজ বিষয় না। যারা ফাস্ট বোলার এরা বাউন্স বল সবাই করতে পারে, কিন্তু সঠিক জায়গায় ফেলাটা এটা কিন্তু সবার কাম্য না। আর একটা বোলার যখন 150 কিলোমিটার বেগে বাউন্স বলটা করবে সেটা কিন্তু খেলা কোনো প্লেয়ারের পক্ষেই এতটা সহজ নয়। সেই বাউন্স বলটা 4-6 মারা কোনোভাবেই কিন্তু এতটা সহজ নয় এবং সেই জায়গায় খাবি খেয়েছে সব প্লেয়াররা এবং গতির কাছে হার মেনেছে পিএসএল এর তাবড় বড় বড় ব্যাটসম্যানরা। আপনার কাছে কেমন লেগেছে আমাদের এই ইয়াংস্টারদের পারফরমেন্স অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।